নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে বৃহস্পতিবার সকালে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে থাকা 3টি মামলার একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বাংলাদেশের বেশ আলোচিত ব্যক্তিত্ব। তার বেশ কিছু রায় নিয়ে পক্ষে বিপক্ষে এখনও বিতর্ক আছে। 2010 সালে দেশের 19তম প্রধান বিচারপতি হন তিনি। ক্ষমতায় তখন শেখ হাসিনার সরকার। পরের বছর তিনি অবসর নেন। মাত্র কয়েক মাস শীর্ষ আদালতের প্রধান বিচারপতি থাকাকালে তিনি বাংলাদেশের সংবিধানের 13শ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এই ব্যবস্থায় নির্বাচনকালীন সরকার গঠনের বিধান ছিল। ওই রায়ের কারণে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি মানেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দল বিএনপি ওই রায়ের জন্য বিচারপতি হকের বিরুদ্ধে খড়গহস্ত ছিল। সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে অন্যতম মামলাকারীও একজন বিএনপি নেতা। বিচারপতি হক ধর্মীয় ফতোয়াকে নিষিদ্ধ ঘোষণা করে রায় দেন। এছাড়া হাইকোর্ট বিভাগে থাকাকালে খায়রুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলার রায় দেন। সেই রায়ে অভিযুক্তদের কঠোর সাজা দেয় আদালত। বিচারপতি হকই এক মামলায় রায় দেন শেখ মুজিবি স্বাধীনতার ঘোষক। এছাড়া বাংলাদেশ সংবিধানের 5ম সংশোধনীর কিছু অংশ তিনি বাতিল করেন এক রায়। 5ম সংশোধনীতে 1975 সালের 15ই আগস্ট থেকে 1979 সালের 9 এপ্রিল পর্যন্ত জারি করা সকল সামরিক আইন আদেশ বিধিকে বৈধতা দেওয়া হয়েছিল। 1975-এর 15ই আগস্ট বিক্ষুব্ধ সেনার হাতে খুন হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের রাজধানীর দূষিত 4 নদী সংস্করণে এখন নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রথম রায় দেন এই বিচারপতি। আওয়ামী লীগ নেতৃত্ব মনে করেছে বিচারপতি হকের গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মিথ্যা মামলায় সাবেক প্রধান বিচারপতিকে কারাগারে বন্দী করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।